টেনে টেনে এনেছে। হ্যাঁ, এই বাগান থেকে নিয়েছে। रेल लाइन तो साला ये मुझे तो पास में नहीं है फुल एंट्रा तो ফাঁসি চাই, ফাঁসি আপনি একবার গিয়ে ইট পাটকেল টাইপের কিছু একটা ছুঁড়েছে, মানে যেটা হাত ফাত কেটে গেছে। ইট মানে ইট, কাঁচের বোতল না, হ্যাঁ, কাঁচের বোতল ছুঁড়ে মারছে তো। আর ইটও ছুঁড়ে মারছে তো, এইরকম আতলা আতলা ইট, পুরো এরকম আতলা ইট এসে তো পায়ে পড়েছে। মানে এইসব জায়গায় পড়লে অটোতে ভেঙে যাওয়ার কথা। কতজন আপনাদের মোটামুটি এনজিও হয়েছে এখন? আমাদের এখন তো আমরা তো সাহেবকে নিয়ে পেলাম এটা, তারপর তো আরও টুকটাক আছে। বড় সাহেব পর্যন্ত মনে হয় ইট ফিট খেয়েছে, তাদের বড় আছে। ওরা ইট ছুটছে না, ইট বোতল আরো ঘাট ফুটো যে লাঠি ফোটা যা পাচ্ছে, পিয়ারাও কিছু কি সুন্দর। আপনারা একটু শান্ত হন, প্লিজ প্লিজ, একটু শান্ত হন। আমি এখানকার আইজি সাহেব বলছি, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত, এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে সান্ত্বনা করতে বলে শুনুন, আপনি শুনুন, একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। চুপ করো, চুপ করো, চুপ করো। হ্যাঁ, একটু চুপ করতে বলো, সবাই চুপ করতে বলো, কিছু কথা বলবো, চুপ করতে বলো। শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, চুপ চুপ কর, একবার চুপ কর বাবা, একটু চুপ কর বাবা, চুপ কর, রাজু একটু চুপ করতে পারল না, একটু চুপ করতে পারল না। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। টেনে টেনে এনেছে। হ্যাঁ, এই বাগান থেকে নিয়েছে। দর্শক, বারুইপুরে ঘটনা ঘটেছে। পুকুর থেকে উদ্ধার কিশোরীর দেহ, পরিবারের দাবি ধর্ষণ করে খুন। কিন্তু তারপরে দেখুন আরও একটা ঘটনা ঘটেছে, গণপিটুনিতে মৃত্যু যুবকের, এবং অবরোধে বন্ধ রইল ট্রেনও। এইসব হয়েছে, এবং শুনলেন পুলিশের ওপরে চড়াও হওয়া, ইট পাটকেল পাথরবাজি এইসব হয়েছে, পুলিশের লোকেরাও জখম হয়েছেন। তার মানে দুটো ঘটনা, একটা হচ্ছে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, পরিবারের তরফ থেকে এই দাবি করা হচ্ছে, আর দুই হচ্ছে পাল্টা হিসেবে গণপিটুনি এবং এক যুবকের মৃত্যু।
এক যুবকের মৃত্যু গণপিটুনি একটা তো দেখলেন দর্শক, পুকুর থেকে যখন দেহ উদ্ধার করা হচ্ছিল এক যুবক পুকুরে ছিলেন, তাকে টেনে তোলা হচ্ছিল ডেকে, উনি কোনো একটা দেখেছেন বা কিছু একটা বলতে যাচ্ছিলেন বিষয়টা, তো তাকে ওই পুকুরের পাড়েতেই আমি দেখছিলাম ভিডিওটা, মারাত্মক ভিডিও, ওইভাবে তুলে বেধড়ক মারধর করা ইত্যাদি হয়েছে। মানে যাচ্ছে তাই কাণ্ড, মানে সে ভিডিও দেখা যাবে না, সে ভিডিও দেখা যাবে না। পুরো একজনের ওপরে সব লোকেরা চড়াও হয়ে যা সব করেছেন, আঁতকে ওঠা ভিডিও দর্শক, সে ভিডিও দেখানো যাবে না। আমি দেখছিলাম ভিডিওটা, মারাত্মক ভিডিও। আমার দর্শক কয়েকটা কথা বলার আছে। দেখুন, কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছিল না, দেহ উদ্ধার হয়েছে, পরিবার এই সন্দেহ করছে, হয়তো সেটা সত্যও হতে পারে, যুবকদের চিহ্নিত করাও হতে পারে, কিন্তু তার মানে সামনে যাকে পাবো পিটিয়ে লিঞ্চিং করে মেরে ফেলবো, এটা কাম্য নাকি? এটা কাম্য নাকি? তারপরে যা ইচ্ছা তাই করব, রাস্তাতে আগুন মানে জ্বালাবো, পথ অবরোধ করব, ট্রেন লাইন অবরোধ করব, ভেবেছেনটা কি? ভেবেছেনটা কি? কি ভাবছেন? সেই আগের সরকার চলছে এটা ভাবছেন নাকি? আজকে পুলিশের এত লোক জখম হয়েছেন বলা হচ্ছে, তার আগে আমি দেখছিলাম রাস্তা অবরোধ করা, ট্রেন লাইন অবরোধ করা, পুলিশ তো গিয়ে মানে সেগুলোকে করেছে। এই যে আগুন জ্বালানো হয়েছে, পথ অবরোধ করা হয়েছে, রাস্তাতে গুড়ি ফেলে, মানে ভেবেছেনটা কি? ট্রেন লাইনে ডিস্টার্ব করা হয়েছে, ভেবেছেনটা কি? সেই আগের সরকার ভেবেছেন যা খুশি করব? সেই আগের সরকার ভেবেছেন যে যা খুশি করব, মানুষকে সমস্যায় ফেলবো, একটা ঘটনা ঘটেছে তার বিচার হবে, তার বিচার হবে, তার জন্য অন্যদের মানে ক্ষতি কেন করব, অন্যদের সমস্যায় কেন ফেলবো, রাস্তাঘাট কেন এইভাবে অবরোধ করব? আর কাউকে সন্দেহ হলো পুকুর মানে ওখানে হাতের সামনে পেয়ে মেরে ফেলবো, লিঞ্চিং করে ফেলবো, গণপিটুনিতে পুরো জীবন হানি করে দেবো? মানে গণপিটুনির কি বিএনএস আছে জানেন না? নতুন যে বিএনএস হয়েছে গণপিটুনির ব্যাপারে কি ধারা হয়েছে জানেন না? বুঝবেন ঠেলা। আমি বলে রাখছি, শফিকুল ইসলাম আজকে বলছি, জাস্ট মিলিয়ে নেবেন মঙ্গলবারের পর থেকে, আমি আপনাদেরকে বলে রাখছি। কাকে কি দেখেছেন জানি না, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যা আমি যতটুকু চিনি এবং আজকে নবান্ন সূত্রে যেটুকু খবর পাচ্ছি, বুঝবেন মঙ্গলবার আসতে বলা হয়েছে তো পরিবার লোকেদেরকে, মঙ্গলবার আসতে বলা হয়েছে। মঙ্গলবারের পরে দেখবেন মুখ্যমন্ত্রী এবং টোটাল পুলিশ ডিপার্টমেন্টের কি ভূমিকা দেখবেন। ইতিমধ্যেই সিট গঠন হয়েছে, জানেন, সিট গঠন হয়েছে। মানে প্রথম যে ঘটনা কিশোরীর দেহ উদ্ধার, তার মানে বডি পাওয়া গেছে, সেই ঘটনায় যারা জড়িত তাদের তো ব্যবস্থা হবেই, তাদেরকে তো খুঁজে বের করা হবেই। আর দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, আইনের উপরে ভরসা না করে একজনকে ওই পুকুর পাড়েই ফেলে মেরে ফেলা বা কাউকে সন্দেহ করে রাস্তাতে মেরে ফেলা, এটারও কিন্তু ছাড় মুখ্যমন্ত্রী দেবেন না। ঘটনা ঘটেছে প্রথমটা, সেই ঘটনার বিচার নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা করত। নতুন সরকার এসছে, এই সবকে একেবারে জিরো টলারেন্স, পরিষ্কার বলে দিচ্ছেন, কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী কোনো কিছু দেখা হবে না। কোথাও কিছু ঘটনা ঘটলে তার ব্যবস্থা আইন মোতাবেক হবে। কিন্তু তার মানে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়ে পাল্টা এইরকম মানুষকে মেরে ফেলবেন, গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, এই যে কাণ্ডটা ঘটিয়েছেন না, দেখবেন, আমি তো বলছি, আমি মুখ্যমন্ত্রীকে যা চিনি, জানি এবং যা শুনতে পাচ্ছি, দেখবেন কি হাল করেন মুখ্যমন্ত্রী, কি হাল করে সরকার ওই পরবর্তী ঘটনার জন্যে কি হাল করে সরকার দেখবেন। আমি বলতে পারি যে ঘটনা ঘটেছে বারুইপুরে, প্রথম ঘটনা নক্কারজনক, তার বিচার এরকম ঘটনা তো এই রাজ্যে অহরহ ঘটতো একটা সময়, কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারেই কাম্য না। আর এই ধরনের ঘটনা ঘটলে নতুন সরকার কি করতে পারে আমরা আন্দাজ করতে পারছি, ভরসাও রাখতে পারি, কিন্তু সেটা না করে পাল্টা হিসেবে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী একটা অপরাধের ক্ষেত্রে কখনোই সেটা দেখা হবে না। যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা যা হবে আইন মোতাবেক হবে। আইন মোতাবেক হচ্ছে তো, নতুন সরকার তো করছে তো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আপনারা হাতের সামনে পেয়েছেন মানে যা খুশি করবেন, এটা তো আইনের শাসন হলো না তো। এটা আইনের শাসন যেটা কায়েম হয়েছে সেটাকে লঙ্ঘন করা হচ্ছে তো। এটা সহ্য করবে ভাবছেন?
নতুন সরকার এটা সহ্য করবে? প্রথম ঘটনার যেমন তদন্ত করবে, ব্যবস্থা নেবে, তেমনি দেখবেন আমি নিশ্চিত করে বলতে পারি পরের যে ঘটনা ঘটেছে তারও দেখবেন কঠোরতম ব্যবস্থা দেখবেন এই সরকার নেবে, যাতে আগামী দিনে আর এই রকম লিঞ্চিং গণপিটনির সাহস রাজ্যের কোনো অংশে কেউ না দেখাতে পারে। দেখবেন এটাই হবে শেষ লিঞ্চিং, শেষ গণপিটনি রাজ্যের বুকে, দেখবেন। আর আমি আরেকটা কথা বলি, এই যে গণপিটনি বা ইত্যাদি এইসব ব্যাপার, এখানে আমি যেটা শুনছি উস্কানির ব্যাপারটাও এসছে, এবং উস্কানিতে পলিটিক্যাল পার্টিরও যোগ শুনতে পাচ্ছি। বিরোধী পার্টির যারা আছেন তারা অনেকে উস্কেছেন, ক্ষোভ বিক্ষোভের নামে নানান সব কাণ্ড ঘটিয়েছেন, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশকে মারধর, আর যে ঘটনা ঘটেছে বড় ঘটনা তার পেছনেও উস্কানি ইত্যাদি আমরা শুনতে পাচ্ছি। এবং এই উস্কানি যে বিষয়টা সেটা কিন্তু পুলিশ মহলেও গেছে রিপোর্টটা, যে উস্কানি পর্যন্ত হয়েছে এই ধরনের ঘটনা, পাল্টা ঘটনা এগুলোকে করার জন্যে। আমি বলতে পারি দর্শক দেখবেন এরও একটা বিহিত হবে। এই ধরনের ঘটনার পাল্টা হিসেবে ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে সাহায্য করা যেসব পলিটিক্যাল পার্টির লোকজনরা করিয়েছেন, উস্কানি দিয়েছেন, তাদের বিরুদ্ধেও দেখবেন অ্যাকশন হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী কি সেটা আপনারা জানেন না, উনি দেখিয়ে দিয়েছেন কয়েকটা কাণ্ডে। পাক সার্কাসে অবরোধের নামে যেভাবে ওই পাথরবাজি হয়েছিল পুলিশের ওপরে, তারপর যে অ্যাকশন মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ নিয়েছিল, তারপর দেখেছেন ওই রকম ক্ষোভ বিক্ষোভ দেখানো কলকাতার ওই পাক সার্কাস পয়েন্টে আর কিন্তু দেখতে পাবেন না। অনেক ঘটনা ঘটেছে যেগুলো আগেতে মানে যখন তখন যেভাবে খুশি বিক্ষোভ দেখানো হতো, ওখানে কিন্তু আর কেউ বিক্ষোভ দেখাতে যাচ্ছেন না। বারবার বলেছিলাম যে শুধু একটা জায়গার ব্যাপার না, রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা আছেন প্রত্যেকে সতর্ক হয়ে যান। মুখ্যমন্ত্রী কিন্তু খুব সজাগ। হ্যাঁ, কোথাও কিছু অপরাধের কিছু ঘটলে মুখ্যমন্ত্রী দেখবেন নিজেই ধর্ম, বর্ণ, গোষ্ঠী না দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন। আর এতটুকু ভরসা হয়নি? এই যে কদিন ধরে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভরসা হলো না? আইনকে হাতে তুলে নিলেন। এই যে জাহাঙ্গীর খানের এলাকাতে আইনকে হাতে তুলে নিয়ে যেটা করা হচ্ছিল, তারপর অ্যাকশন দেখেননি, আবার এখানে আইনকে হাতে তুলে নিলেন। হয়তো কেউ উস্কেছে, কোনো পার্টির লোকেরা উস্কেছেন একটা ব্যাপার, সে উস্কালে তার তো একটা ব্যবস্থা হবে। আর আপনারা উস্কানিতে পা দিলেন কেন? ফলে রেহাই বা রেয়াত কিন্তু কাউকে দেওয়া হবে না। আমি যেটুকু খবর পাচ্ছি দর্শক, নবান্ন সূত্রে বারুইপুরের ঘটনাতে মুখ্যমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ। বারুইপুরের ঘটনাতে একটা বিচলিত হয়ে যাওয়ার মতো একটা খবর না, একটা কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, তো সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা তো একটা থাকে। কিন্তু তারপরে এটাকে ঘিরে যে ঘটনা ঘটানো হলো, ওখানে একটা সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। শুরুতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটাকে প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই নতুন সরকারের একেবারে শুরুর দিকে। যারা এটা করেছেন তাদের কাউকে কিন্তু ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী, আমার কাছে যা খবর আছে, পুরো বারুইপুরের পুরো ঘটনা নিয়ে উনি কিন্তু ভীষণ ক্ষুব্ধ, এবং উনি বলেছেন ঘনিষ্ঠ মহলে, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, কি করতে পারি শুধু দেখুন। সুতরাং আমরা অপেক্ষায় আছি। যে ঘটনা ঘটেছে প্রথম কাণ্ড এবং দ্বিতীয় কাণ্ড, প্রথম কাণ্ড আর যাতে না ঘটে, আর দ্বিতীয় কাণ্ড কোনো অপরাধ হলে তার আইনের উপরে ভরসা না করে হাতে আইন তুলে নিয়ে কাউকে মেরে ফেলবো, এই ঘটনা যাতে আর কখনো না ঘটে আমাদের রাজ্যে, তার যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা উনি নেবেন, এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। অপেক্ষা করছি, দেখবেন নতুন মুখ্যমন্ত্রী কি জিনিস। উনি বলেছিলেন পাক সার্কাসে যে এইরকম উল্টোপাল্টা আইনকে হাতে তুলে নেবেন না, আইনকে হাতে তুলে নিলে তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী দেখবেন আর কেউ থাকবেন না, আমি এতটাই কঠোর হতে পারি। তো আজকে যে ঘটনার ব্যাপারটা সামনে এসছে বারুইপুর থেকে, আমার বিশ্বাস কোথাও মুখ্যমন্ত্রী এই কাণ্ডে এমন ব্যবস্থা নেবেন, এই 2 মাসের তার শাসনকালে এত কঠোর ব্যবস্থা হয়তো এর আগে তাকে কখনো নিতে হয়নি বা নেননি। মিলিয়ে নেবেন কথাটা। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।